মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস মাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো, বা ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো। তো সকালে উঠেছি, সমস্ত কাজ হয়ে গেছে, প্রতিদিনের মতন একই ডায়লগ আমার। তো কেবল স্নান করে উঠলাম, আজকে একটু দেরি হয়ে গেল। তো এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, তারপরে নিচে চলে যাব। এখনও পুজো দেওয়া হয়নি, এরপরে পুজো দেবো। আর আর দেখি সারাদিনে কি রান্না করি। এই যে আমাদের কলার মোচা, আমার গাছ, অনেক গাছ আছে, মোচা হয়েছে একটা। বন্ধুরা চলো, জামা কাপড় তো মেলা হয়ে গেল, এবার চলে যাব নিচে। চলো নিচে গিয়ে পুজোটা করে নিলাম। তো বন্ধুরা দেখো, পুজো দেওয়া হয়ে গেছে আমার। এখন চলো একটু চা খাবো। চা সকালবেলা একটু চায়ে চুমুক না দিলে ভালো লাগে না, দিনটা মনে হয় কি বৃথা। তো একটু চা খেয়ে নেবো, তারপরে খাবার খাচ্ছি। চলো বন্ধুরা, চা নিয়ে নিয়েছি আর একটা বিস্কুট নিয়ে নেবো। এখন বেশি খাবো না, বেলা হয়ে গেছে অনেকটা, 9টা পার হয়ে গেছে, প্রায় 10টা বাজে। এখন চা খেয়ে বিস্কুট। তো বন্ধুরা দেখো, সকালের খাবার খেতে বসেছি। সকালে তো দেখতেই পেলে আজকে রান্না কিছু করিনি। তো তোমার দাদাভাই বলছে মুড়ি মাখাও, তো সেই জন্য দেখো ঘর ফ্রিজেই ছিল গাজর, তারপর তোমার ধনেপাতা, সব কিছু পেঁয়াজ, লঙ্কা, আদা সমস্ত কিছু দিয়ে সর্ষের তেল মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আর ননদের ছেলে আবার ও নিয়ে এসছে ডালপুরি, তো সেখানে ছেলে ওই ঘরে ডালপুরি খেয়ে নিল। ওই জন্য সকালে আর কিছু করলাম না, একবারে দুপুরে রান্না করব। কারণ এখন রান্না করলে আবার দুপুরে মতন খিদে পাবে না। এবার দেখো আমাদের পুকি বিভিন্ন আকৃতির করবে মুখটা। এম কই বুড়ি, এম কই, এইদিকে তাকা, এইদিকে জেঠিকে দেখা, এম কই, জেঠিকে দেখা, জেঠিকে দেখা। এম কই, হাত ছাড়, এম কই টাকা, এম কই। ওটা কর বুড়ি, এরম করে এবার শেষ। আমি খাবো, দেখবি এটুকু খাবো না কেন এটা স্বল্প। তো বন্ধুরা দেখো, আমার ভাত হয়ে গেছে করা। আর কালকে মাঠ থেকে যে কলমি শাক নিয়ে এসেছিলাম, তো সেটাও ভাজা হয়ে গেছে। এবার তোমার দাদা ভাই আমার এখন নিয়ে এসছে এটা মাংসটা। তো এদিকে আমি ওই জন্য হাঁড়ি কড়াইটা মেজেও নিব। আর এটা এখন গ্যাসে রান্না হবে। এটা কেটে নিই। আর এটাতে রেখে দিস লেগ পিস, শুধু বোঝাচ্ছে না তো। লেগ পিস ধুয়ে রেখে দিই। তো এবার দেখো, তোমার দাদা ভাই মাংস রান্না করছে, আর আমি তো ধুয়ে দিয়েই মানে খালাস, আমি আর কিছু করিনি। তো ও যেহেতু রান্নাটা ভালো করে, তো সেই জন্য তোমার দাদা ভাইকে দিয়ে চেষ্টা করি রান্না করানোর। তো ওই জন্য ও রান্না করছে দেখো মাংসটা। তো বন্ধুরা, তোমার দাদা ভাই রান্না করছে একবারে ঝাল ঝাল করে চিকেন। দেখা যাক খেতে কেমন হয়। আর আমি তো রান্না করেছি ভাত আর কলমির শাক। তো বন্ধুরা দেখো, রান্না বান্না তো কমপ্লিট আগেই হয়ে গেছে, দেখেছো, শুধু মাংসটাই বাকি ছিল। তো দেখো আজকে একদম সিম্পল রান্না, মানে খুবই সিম্পল যাকে বলে একদম। তো শুধু কলমির শাক ভাজা, গরম গরম ভাত, আর ওই ছাট মাংস তরকারি, আর কিচ্ছু না।
আর এখন দেখো সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যা দেওয়ার পরে দেখো ও আমার ছেলে ওকে বলছে বা প্রণাম করো বুনু, তো ওই দেখো ওইভাবে প্রণাম করছে। তো হেভি দুষ্টু হয়েছে, বড় হচ্ছে আর বিভিন্ন বুদ্ধি শিখছে, তো আসলে সবাইকে দেখে তো সেরকমভাবেই দেখে দেখে আমি করছে দেখো। আর খুব বুদ্ধি ওর, মানে হেভি বুদ্ধি হবে ওর বড় হলেও। তো যাই হোক সন্ধ্যা তো দেওয়া হয়ে গেছে, এবার ভাবছি একটু চা খাবো, কারণ অনেকদিন চা খাওয়া হয় না। আর আজকে তো দুপুরবেলা দেখতেই পেলে শুধু ওই দু তরকারি ভাত, তো ওই জন্য একটু খিদেও পেয়েছে। তো ভাবলাম একটু চা বিস্কুট খাই, তারপরে আবার এক জায়গায় যাওয়ার আছে, রেডি হয়ে আবার যাব। বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, চা করে নিয়েছি, আজকে অনেকদিন পর সন্ধ্যাবেলা চা খাচ্ছি। সন্ধ্যাবেলা তেমন চা খাওয়া হয় না আমাদের, চাটা খেয়ে আজকে এক জায়গায় যাবো বেড়াতে। আমাদের এখানে মেলা হচ্ছে, বলে দিলাম মেলায় যাব, তো সঙ্গে থাকো। আর এই যে এখন চা করে নিয়েছি, আমার চা এটা, তোমার দাদা ভাইয়ের এটা। তো বন্ধুরা দেখো একদম সিম্পল ভাবে রেডি হয়েছে। আমাদের বাড়ির কাছে একদম মেলা, মানে হেঁটেই চলে যাব, 5 মিনিটও লাগবে না। তো আসো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো। তো বন্ধুরা দেখো বাড়ি থেকে বেরোতেই আমাদের যে মেন রাস্তা যশোরতলার ওখানটায় চলে এসছে রথ। তো এই রথটা মানে পুকুরচালা থেকে আর এই আমাদের যশোরতলা অবধি ঘোরাবে, মানে একটুখানি রাস্তা আর কি। তো আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো দিয়েছে, মানে সকাল থেকেই ভাবছিলাম হয়তো বৃষ্টি হবে, কারণ বিভিন্ন জায়গায় তোমরা দেখেছো এর আগে রথের মেলা দেখেছি, সব জায়গাতেই বৃষ্টি হয়েছে। তো সকাল থেকে একটা আতঙ্ক ছিল যে বৃষ্টি হয়তো হবে, কিন্তু সত্যি আজকের দিনটা, আজকে ওয়েদারটা খুব সুন্দর দিয়েছে। আর দেখতেই পেলে আগে সামনে সবাই হরিনাম করে নিয়ে যাচ্ছিলো, তারপরে রথ, তারপরে পিছনে তাসা আর ওই ভাঙড়া বাজাচ্ছিল। তো খুব সুন্দর লাগছিল। আর আমার এতদিন দেখেছো মেলা দেখেছি দূরের এলাকায়, আর এখন আমাদের পাড়ায় মেলা হচ্ছে একটা আলাদা একটা আনন্দ। তো দেখো এবার মেলাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এত যে মেলা বসবে বা এত দোকান যে বসবে সত্যি ভাবতে পারিনি। আর প্রচুর দোকান বসেছে, দেখো কি বসেনি। আর এটা হচ্ছে আমাদের এখানকার মায়ের মন্দির, তো সেখানে একটা মানে সেজেছে বজরংবলী। আর দেখো বাচ্চাদের প্রচুর জিনিসপত্র উঠেছে, পুতুল বলো, খেলনা, এমনি আমার দেখো ক্লিপ ছিল না, তো ভাবলাম কটা ক্লিপ নিই, 3টে 15 টাকা। তো ক্লিপগুলো খুব সুন্দর ছিল, আমি আর আমার যা কিনে নিলাম, কিনে নিয়ে এসে দেখো চলে এসেছি ফুচকা খেতে, ফুচকা খেয়ে নিলাম আমরা। তারপরে এখান থেকে খেয়ে নিয়েছি খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো আমাদের সঙ্গে দেখো আর একটা বান্ধবীর দেখা হয়ে গেছে, ও এখনই এলো। তো আমরা সবাই একটু ছবি মানে শ্যুট করছিলাম, একটু ঘুরছিলাম, আনন্দ করছিলাম। তো এটা আমার যা, আর এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বউ, ও আমার বান্ধবী আর কি বলতে পারো। তো এবার মেলা ঘুরবো। আর সং বসেছি সুন্দর করে, যখন এসেছিলাম তখন সংটা চালু হয়েছিল না, আর এখন দেখো সং হয়েছে। ওখানে মা মনসা, তারপরে এখানে বিভিন্ন ছেলেপেলেরা সব মদ খেয়ে সাইকেল টাইকেল ফেলে বসেছে। এখানে মা দেখো সবাইকে কেটে মানে গলা কেটে ফেলেছে, এরকম একটা দৃশ্য করেছে। তো সংগুলো দেখার মতন ছিল। আর এটা দেখো একদম স্ট্যাচু, এটা হচ্ছে কঙ্কাল, এটা তো খুব সুন্দর হয়েছে। জানি না এখন কাকে ফার্স্ট প্রাইজ দেবে। আর এদিকে দেখো দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর মেলা, মানে বাদাম ভাজা, মেলা মানেই তোমার জিলিপি। আর দেখো সমস্ত কিছু মেলা ঘুরে বাড়ি চলে এসেছি তোমার দাদাভাইয়ের জন্য মোমো নিয়ে। তোমার দাদাভাই যায়নি, তো আমি স্যুপটা ঢেলে নিচ্ছি। আর তোমার দাদাভাইকে মোমো দেবো, ওর একটু অফিসের অনেক কাজ ছিল, লেখাপত্রের জন্য যায়নি। আমি আর আমার যাই গেছিলাম, আমার ছেলে। তো দেখো মোমোগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর তোমরা তো দেখেছো আমরা মেলায় গেলে মোমোটা খাই। তো তোমার দাদাভাইকে এখন মোমোটা দিয়ে দেবো, ও স্যুপটা খাবে। আর তারপরে আজকে রাত্রে কিছু রান্না করব না, মেলায় অনেক কিছুই খেলাম, তার জন্য পেটটাও ভরে ভরে রয়েছে। তো সেই জন্য আর বেশি কিছু খাবো না, যেটুকু ভাত রয়েছে। তোমার দাদাভাই তো খাবে না বললো, ও দুধ মুড়ি খাবে, আর ছেলে আর আমি যদি একটু খাই তো খেয়ে শুয়ে পড়বো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার যদি পেজে নতুন কোনো বন্ধু হও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে, কারণ আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো ছেলে এখন আবার একটা মানে লোভ হলো যে মোমো খাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।